সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং স্কুলে স্কুলে টেস্ট পরীক্ষা হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এইচএস ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয় তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের আমাদের 100% কমনযোগ্য সাজেশন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, এখানে যে প্রশ্নগুলো বলা হবে তার প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর আগের বছরেও আমাদের দেওয়া সাজেশন থেকে 100% কমন গ্যারেন্টি এসেছিল। পুরনো ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো, এই চ্যানেলে এখনও আপলোড করা রয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের চ্যানেলের নাম দিয়ে এনজয় এক্সাম, এই চ্যানেলের নাম দিয়ে তোমরা তোমাদের বইয়ে দাগ দিয়ে নাও এবং এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও, তোমাদেরকে বলে রাখছি 100% তোমরা কিন্তু ভালো নাম্বার পাবে এবং 100% কমন তোমাদের পড়বে। তো প্রথম দেখো, তোমাদের বলে রাখি ফিলোসফি, আজকের আমাদের বিষয় ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়। এছাড়াও অন্যান্য আর্টসের বিষয়ের সাজেশন আমরা ইতিমধ্যেই আপলোড করেছি আমাদের চ্যানেলে। প্লে লিস্টে যাও অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে। তো দেখো, তোমাদের ফিলোসফি থেকে যে 5টি অধ্যায় বড় প্রশ্ন দেওয়া হয়েছে, সেই 5টি অধ্যায় থেকে শুধুমাত্র বড় প্রশ্ন আসবে, ওকে। আর অন্য যে অধ্যায়গুলো বড় প্রশ্ন দেওয়া হয়নি সেগুলো থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক ফিলোসফি সাজেশনের জন্য পড়তে হবে না, অর্থাৎ বড় প্রশ্ন কিন্তু পড়তে হবে না, ওখান থেকে ছোট প্রশ্ন আসবে। তো 5টা অধ্যায়ের মধ্যে আমরা বেছে নিয়েছি প্রথম অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি। যদিও এটা প্রথম অধ্যায় নয়, তবে এই অধ্যায়টা সবথেকে গুরুত্বপূর্ণ নাম্বার তোলার ক্ষেত্রে। দেখো, আমরা এটাকে রেখেছি মিলের পরীক্ষামূলক পদ্ধতি প্রথম অধ্যায় হিসেবে। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসবে 100% গ্যারেন্টি দিচ্ছি এবছর কমন আসবেই আসবে। প্রথম প্রশ্ন দেখো, 1 নম্বর প্রশ্ন, মিলের অন্বয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, ওকে। একটা প্রশ্ন। দুটো প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, তার সংজ্ঞা, তার আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। এটা 8 নম্বরের প্রশ্ন, ওকে। এটা একটা প্রশ্ন 8 নম্বরের, এবং এটা একটা প্রশ্ন অন্বয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি। তো এই যে দুটো প্রশ্ন তোমাদেরকে বললাম, এই দুটোর মধ্যেই তোমরা একটা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো, এরপর দেখো, তোমাদেরকে বলে রাখি যে এরকম পড়তে পারো। এছাড়াও তোমরা যে লজিক পার্ট রয়েছে, এই লজিক পার্ট থেকে একটা গুরুত্বপূর্ণ দেখে রাখো, মশার কামড় ম্যালেরিয়ার কারণ, কেননা যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশায় কামড়েছে। প্রদত্ত দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে, পদ্ধতিটি ব্যাখ্যা করো, চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা লেখো। দুটো করে সুবিধা, দুটো অসুবিধা লিখতে হবে। তো এরকম লজিক পার্টও তোমাদের থাকবে। তো লজিক পার্ট না করে এই চ্যাপ্টারটা থেকে অন্তত লজিক পার্ট না করে আমি বলবো এই প্রশ্ন দুটো ভালোভাবে প্র্যাকটিস করে যাও, এখান থেকেই তোমরা কিন্তু কমন পাবে গ্যারেন্টি, ওকে। 100% কমন। এর পরের প্রশ্ন দেখো। তো ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো, কারণ এর পরবর্তীতে উত্তর সহ আমরা বিভিন্ন সাজেশন, পিডিএফ বা ভিডিও আসবে। পরবর্তী যে চ্যাপ্টারটাকে আমরা রেখেছি আরোহমূলক দোষ, দেখো এখান থেকেও কিন্তু নাম্বার তোলা যায় ভালো পরিমাণে। দেখো, টিকা, বেশ কিছু টিকা তোমাদের আসতে চলেছে পরীক্ষায়। দেখো, একটি আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ, এই প্রশ্নটা করবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, অবৈধ সামান্যীকরণ দোষ, এই টিকাটা ভালো করে করবে। কাকতালীয় দোষ, অপর্যবেক্ষণ দোষ। আশা করছি এগুলোর মধ্যেই তোমরা একটা বা দুটো কমন কিন্তু পেয়ে যাবে। এবার দেখো বচন, এই বচন চ্যাপ্টার থেকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে। দেখো, বচন বলতে কি বোঝো, বচন এবং বাক্যের মধ্যে পার্থক্য করো, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। নিরপেক্ষ বচনে গুণ ও পরিমাণ বলতে কি বোঝো। তারপরে প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ করো। উদাহরণ সহ নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। বচনে সংযোজনের কাজ কি, এটাও কিন্তু এবছরে গুরুত্বপূর্ণ। দেখো, এগুলো তোমাদের রয়েছে সিম্পল পড়া। এবার তোমরা যদি লজিক করতে চাও, লজিক দেখো তোমাদের এরকম লজিক আসতে চলেছে। নিম্নলিখিত বাক্যগুলিকে তর্ক বিজ্ঞানসম্মত বচনে রূপান্তরিত করে কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য। তো লজিক তোমাদেরকে কিন্তু সাজেশনে বলে দেওয়া যাবে না, কারণ লজিক প্রচুর পরিমাণে রয়েছে। তবুও লজিকের মধ্যে থেকেও কিছু টাইপ, এই রকমের টাইপ তোমাদের প্রশ্ন আসতে চলেছে। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো করবে। প্রত্যেক লোকেরই ভুল হতে পারে, চিরস্থায়ী বলে কিছু হয় না, একটি ছাড়া সব ধাতু দামি, কিছু ধারণা সহজাত নয়, এই রকম টাইপের প্রশ্ন কিন্তু আসবে। কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য, এরকম টাইপের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে আসার চান্সেস রয়েছে, ওকে। তাহলে তোমরা যারা লজিক করবে, তাহলে তোমরা লজিক ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ
লজিককে কিন্তু সাজেশন বলা হয় না, লজিকে সাজেশন বলা যায় না, তবুও এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর তোমরা যারা লজিক করবে না ভাবছো, এই প্রশ্নগুলো করবে ভাবছো, তাহলে এখান থেকে তোমাদের 100% কমন কিন্তু চলেই আসবে। এরপর চলে আসছি, দেখো পরের যে চ্যাপ্টার, আমরা কিন্তু প্রচুর পরিমাণে একসাথে অনেকগুলো প্রশ্ন দিই না, সাজেশনের মতো দেওয়াই উচিত। দেখো বচনের বিরোধিতা ও বিরূপতা, গোটা বইটা পড়বে, তার মধ্যে এই প্রশ্নগুলোকে বারবার প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলোই আসতে চলেছে। বচনের বিরোধিতা ও বিরূপতা, এখান থেকে দেখো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, অমাধ্যম অনুমান কি? দৃষ্টান্ত সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, নিষেধমূলক আবর্তন বলতে কি বোঝো? এই আবর্তন কি বৈধ? 3 নম্বর প্রশ্ন, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? অথবা ও বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? এটা অথবা দিয়ে করতে পারো। বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এছাড়াও তোমরা যারা লজিক করবে ভাবছো, লজিক থেকেও এই চ্যাপ্টার থেকে বেশ কিছু লজিক আছে, যেমন দেখো আবর্তন বিবর্তন এবছরের জন্য তো অত্যন্তই গুরুত্বপূর্ণ। একমাত্র দেবতারাই সুন্দর, কদাচিৎ ভারতীয়রা বাঙালি নয়, বুদ্ধিমানেরা শিক্ষিত নয়, কোনো হরিণ মাংসাশী নয়। তো লজিক্যাল ফর্ম করে তোমাদের আবর্তন এবং বিবর্তিতের আবর্তন করতে হবে, তো এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর চলে আসছে নিরপেক্ষ ন্যায়। এই নিরপেক্ষ ন্যায় থেকেও প্রচুর প্রশ্ন আসবে। দেখো টিকা, বেশ কিছু টিকা এখানে বলা হয়েছে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, নিরপেক্ষ ন্যায়ের সংস্থানটা ভালোভাবে প্র্যাকটিস করবে। অবৈধ সাধ্য দোষ, চতুষ্পদ ঘটিত দোষ বা চারিপদ ঘটিত দোষ, নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, তো এগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। এছাড়াও 5 নম্বর যেটা বলেছে, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপাত এবং হেতুবাদের কাজ কী। অথবা তোমরা যারা এবার লজিক করবে ভাবছো, দেখো লজিক থেকে এরকম প্রশ্ন আসবে, মূর্তি সংস্থান বৈধ নাকি অবৈধ? এই বৈধতা বিচার থেকেও, এখান থেকেও কিন্তু আমি তোমাদেরকে বলবো লজিক করাই ভালো, কারণ লজিকে কিন্তু নাম্বারটা প্রচুর পরিমাণে উঠে কম লিখে। দেখো চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, অতএব চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। তো এটা সংস্থান বৈধতা বিচার তোমাদেরকে করতে হবে। তো যদিও লজিক বলে দিয়েছি, লজিক তোমাদের কিন্তু সাজেশন 100% না এলেও তোমরা যে টাইপ দেখছো লজিক ছাড়া যে প্রশ্নগুলো দেখলে, সেগুলো কিন্তু তোমাদের 100% কমন কিন্তু আসবে। তো এই ছিল তোমাদের জন্য সাজেশন, আজকের আমাদের বিশেষ সাজেশন উচ্চ মাধ্যমিক ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয় সাজেশন। ইতিমধ্যেই আমরা অন্যান্য বিষয়ের সাজেশন 100% কমন গ্যারেন্টি সাজেশন আপলোড করে দিয়েছি। তো সাজেশন দেখেই তোমরা বুঝতে পারলে যে বাছাই করা প্রশ্ন উত্তর একসাথে অনেক প্রশ্ন কিন্তু দিয়ে দেওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক মেন পরীক্ষা অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য পরবর্তীতে আমরা 5টি 6টি কিন্তু প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো, তার মধ্যেই তোমরা 100% কমন গ্যারেন্টি পেয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদেরকে যেটা করতে হবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে হবে। আর পরবর্তীতে তোমরা আর কোন বিষয়ের এরকম 100% কমন গ্যারেন্টি সাজেশন পেতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর অন্যান্য সাজেশনের ভিডিওগুলি দেখতে প্লেলিস্ট চেক করো, ওখান থেকে তোমরা 100% গ্যারেন্টি কমন সাজেশন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমাদের শুভ কামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।